পদ হারিয়ে তোলাবাজি নিয়ে বিস্ফোরক সৌমেন মহাপাত্র স্ত্রী সুমনা মহাপাত্র। দলের একাংশের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন তিনি। সম্প্রতি দলের তরফে রদবদল করা হয়েছে। পাঁশকুড়া টাউনে সভানেত্রী ছিলেন, সেই পদ হারানোর পর তীব্র আক্রমণে সুমনা মহাপাত্র। পুজোর আগে আমি একটা বিরাট রিলিফ পেলাম। গত 24 সালের আগস্ট মাস থেকে আমি রেজিগনেশন দিয়েছি। একটা ওনাদের মানে রাজ্যের অনুমোদন সাপেক্ষে, একটা উইদাউট অনুমোদন সাপেক্ষে। তাদেরকে আমি বোঝাতে পারিনি যে আমার রেজিগনেশন দেওয়ার জন্য আমি কতটা নিরুপায় এবং আমার কতটা কষ্ট। তবে আমার যেন সম্ভব মনে হয়েছিল আমাদেরকে কেউ, এই পরিবারটাকে কেউ ভয় পাচ্ছে। আর দ্বিতীয় কথা, আমরা তো কোনো তোলাবাজি নোংরামি করতেও পারবো না, কোনোভাবে টাকা তুলতেও পারবো না। সেই জন্যই যার সততা আছে তাকে অসৎ মানুষরা কিছু ভয় করেন। বিজেপির যেখানে বিরোধিতা করার আমরা ঠিক করেছি। বর্তমান যারা নেতৃত্বে আসবেন বা আসছেন তাদের আমি স্বাগত জানাই। সোমবার যে টানা বৃষ্টি হলো, 5 ঘন্টার বৃষ্টি, তারপর মঙ্গল, বুধ, বৃহস্পতি, আজ শুক্রবার, আজও কিন্তু জল জমে রয়েছে। একেবারে ম্যান্ডেভিলা গার্ডেনের ছবি আপনাদের সামনে রেখেছি, বালিগঞ্জের ছবি। আজও সেখানে জল জমে রয়েছে। অর্থাৎ পুরসভা আশ্বাস দিয়েছিল, কিন্তু পুরসভার আশ্বাসই সার। 3 দিনও পর জলমগ্ন ম্যান্ডেভিলা গার্ডেন, বালিগঞ্জের ছবি। তবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না, হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু সোমবার যে টানা বৃষ্টি হলো রাত্রেবেলা, 5 ঘন্টার বৃষ্টি, তারপরেও কিন্তু 3 দিন কেটে গেছে, এখনো জলমগ্ন বালিগঞ্জের ম্যান্ডেভিলা গার্ডেন। মানে মঙ্গল বুধ ছিল যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে বালিগঞ্জে ম্যান্ডেভিলে গার্ডেন। এবং বালিগঞ্জের ম্যান্ডেভিলে গার্ডেনে এখানে কিন্তু জেনারেটরের সাহায্যে এখানে পাম্প চালানো হচ্ছে, পাম্প চালিয়ে জল বার করা হচ্ছে। কারণ বেসমেন্ট, সেই বেসমেন্টের ছবিটা দেখাবো, সেখানে প্রায় 13টা গাড়ি রয়েছে, যে গাড়িগুলো সম্পূর্ণভাবে ডুবে রয়েছে এখনো পর্যন্ত। কারণ বেসমেন্ট একেবারে জলে ডুবে রয়েছে। এবং এখানে একটি গাড়ি দেখতে পাচ্ছি আমরা, এবং আরও যে গাড়িগুলো রয়েছে সেগুলো দেখাই যাচ্ছে না। সব কটা গাড়ি একেবারে জলের তলায় রয়েছে। গোটা যে বেসমেন্ট, সেই বেসমেন্টে এখনও পর্যন্ত জল জমে রয়েছে, এবং সেই জল বার করার কাজ সেটা কিন্তু হচ্ছে। যারা এখানকার বাসিন্দা রয়েছেন তারা কিন্তু একেবারে নাস্তানাবুদ অবস্থা রয়েছে। কতটা জল বেরোলো সেই দিকে এখন তারা নজর রাখছে। কতগুলো গাড়ি রয়েছে ভেতরে? 13টা, 10 থেকে ওপরে গাড়িটা আছে। কি অবস্থা, মানে কদিন ধরে জল বার? এখন তো আমরা বলছেন যে 3 দিন লাগবে গাড়ি জল নামতে, বার করতে 3 দিন লাগবে। যেমনটা তারা দেখছেন যে কতটা কি জল রয়েছে সেই বিষয়ে দেখছেন। এবং যে জল এখনো রয়েছে ম্যান্ডেভিলে গার্ডেনের এই যে বেসমেন্ট, এটা একটা আবাসন না, বিভিন্ন যে আবাসনগুলো রয়েছে সেই আবাসনগুলো কিন্তু এখন একই চেহারা। রাস্তার জল নেমে গেলেও একেবারে বাড়ির ভেতরে বেসমেন্টে যে জায়গা রয়েছে, কোনো জায়গায় এখনও পর্যন্ত পাম্প খারাপ হয়ে রয়েছে, যার জন্য জল উঠছে না। কোনো জায়গায় এইরকমভাবে জলমগ্ন অবস্থা, জল জমে রয়েছে, গাড়িগুলো সব খারাপ হয়ে বর্তমানে এই যে আবাসন, সেখানে গাড়িগুলো একেবারে জলের তলায় রয়েছে। ক্যামেরায় তরুণের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। রিজার্ভারের উপরে যেহেতু জল উঠে গেছিলো, আমাকে রিজার্ভারের জলটাকে যদি পুরো ক্লিন না করি তাহলে তো জলবাহিত রোগ হবে। সেটা ক্লিন করেছি, কিন্তু সেটাকে এবারে তুলবো যে সেখানে কিন্তু মোটর খারাপ হয়ে রয়েছে। সুতরাং বাড়িতে জল এখনও নেই। লিফট জলের মধ্যে ডুবেছিল, লিফটটাকে এখন ক্লিয়ার করা গেছে। লিফট সে সময় তুলে দিয়ে ছোড়া হয়েছিল, কিন্তু নিচের জল সরিয়ে লিফটটা এখন কাজ করতে শুরু করেছে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গাড়ি নিয়ে। গাড়ি ছাড়া আমাদের ডাক্তারদের পক্ষে খুব মুশকিল। সার্ভিস সেন্টারে ফোন করলে গাড়ি ওরা নেবে, কিন্তু 1 মাসের আগে গাড়ি দেবে না। তা একজন ডাক্তার হিসেবে 1 মাস যদি গাড়িটা ওদের কাছে পড়ে থাকে তাহলে আমি সার্ভিস দেবো কীভাবে? উবের ধরে ধরে যাতায়াত করা হচ্ছে। উবেরও অন্যান্য সময় যেভাবে পাওয়া যায়, একটু বোধহয় উবের এই সময় কম হচ্ছে।
রিজার্ভারে যদি জল ঢুকে থাকে সেই জলটা পুরো খালি করে যদি রিজার্ভার ক্লিন ঠিকমতো করে না করা হয় বিভিন্ন ধরনের জলবাহিত রোগ হতে পারে, টাইফয়েড হতে পারে, ডায়রিয়া হতে পারে, হেপাটাইটিস হতে পারে। সুতরাং ওটা খুব জরুরি ব্যাপার। আজ চতুর্থী, আজও কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। পুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজ্য জুড়ে তাই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, ওড়িশা উপকূলের দিকে সেটা যাবে বলেই জানা যাচ্ছে। পুজোয় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্য জুড়ে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। আমরা আবারও যোগাযোগ করেছি ঐশীর সঙ্গে। ঐশী, একেবারে কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের হালকা এবং মাঝারি থেকে বৃষ্টিপাত হবে আজ এবং আগামীকাল। 28, 29 এবং 30 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং 1 তারিখে সামান্য বাড়তে পারে বৃষ্টি, কারণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে 1 তারিখে এবং তারই জেরে তীব্র বৃষ্টি হবে 2 তারিখে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 28, 29, 30 তারিখে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে 26, 27, 28 তারিখে উপকূলবর্তী অঞ্চলে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সে কারণেই কিন্তু আগের থেকে সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি উপকূলবর্তী, সেখানে যে সমস্ত পুজো মণ্ডপ, সেগুলোতেও কিন্তু সতর্কতা ইতিমধ্যেই জারি করে দেওয়া হয়েছে, যাতে সেখানে তীব্র বৃষ্টি কিংবা দমকা হাওয়ার জেরে যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় বা কোনো দুর্ঘটনা না ঘটে। এবং তুমি জানিয়ে রাখি, এই 26, 27 এবং 28 তারিখে মৎস্যজীবীদেরকে কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং তারই সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রাজ্য জুড়ে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেই কিন্তু এই একই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী 3 দিন এবং তারপরে কিন্তু 1 তারিখে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখে তীব্রতা বাড়বে সেই বৃষ্টি, কারণ একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। তবে ইতিমধ্যেই কিন্তু আমি জানিয়ে রাখি, হলুদ সতর্কতা রয়েছে মাঝারি এবং হালকা বৃষ্টিপাতের জন্য। এখন এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু পুজোর মধ্যে নেই। তবে পশলা বৃষ্টি যেটা চলছে, হালকা বৃষ্টি, বিক্ষিপ্ত বৃষ্টি, সেই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গ এবং কলকাতাতে চলবে। ধন্যবাদ ঐশী। সোমবার রাতে 5 ঘন্টার বৃষ্টি, যার ফলে আমরা দেখেছিলাম গোটা কলকাতা জলমগ্ন হয়ে পড়েছিল। 3 দিন পর এখনো জলমগ্ন শহর কলকাতায়। বিভিন্ন জায়গায় আজও বৃষ্টি হচ্ছে। তবে যেরকম আমাদের প্রতিনিধি আমাদের জানালেন যে পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ওদিকে সোমবার যে রাত্রেবেলা 5 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে, তারপর মঙ্গল, বুধ, বৃহস্পতি, আজ শুক্রবার, আজও জল জমে রয়েছে। ম্যান্ডেভিলা গার্ডেনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বালিগঞ্জে, দুপুর 1টার ছবি।